কথা দিলাম আমি চিরকাল তোমার পাশে থাকবো। ঘরে আছে না ও? হ্যাঁ সুপ্রিয়া, আমি ডেকে দিচ্ছি। না, আমি যাই ওকে ডাকতে। আমায় দেখে রজত চমকে যাবে। দাদা, বড় বৌদি ফিরে এসছে। দেখি রজত, এইবার তুমি কি করে সামলাও। আমার রজত, সুপ্রিয়াদি ভালো হয়ে যাক, সেটা তো আমি চিরকাল চেয়েছি। সুপ্রিয়াদি বাড়ি ফিরে আসুক, সেটাও চেয়েছি। কিন্তু এত কাল যেটা হলো না, সেটা এখন কেন, আজই কেন? আমি জানি ঠাকুর, আমার এই কথাটায় তুমি আমাকে খারাপ ভাবছো, জানি আমি। কিন্তু আজ আমি স্বীকার করছি, আমি মানছি আজ একটু হলেও আমার হিংসে হচ্ছে। মনে হচ্ছে দিদি কেন ভালো হলো। আমিও তো একটা মেয়ে, একটা সাধারণ মেয়ে, আমারও চাওয়া পাওয়া সব আছে। কি করব এখন আমি, কি করব? ভগবান তুমি বলে দাও আমি কি করব? তোমার কি করা উচিত সেটা তো তোমাকেই ঠিক করতে হবে, রাই? কিন্তু কি করব আমি তো সেটাও বুঝতে পারছি না। বুঝতে হবে, এবার নিজের ভালোটা নিজেকেই বুঝে নিতে হবে। এই যে তোমার সাজ, তোমার মাথার সিঁদুর, এগুলো তো মিথ্যে নয়। এই যে তোমার আর রজতের সম্পর্ক, সেটা তো সারা জীবনের। সেটাকে তো তুমি ত্যাগ করতে পারো না, তাই না? কিন্তু আমি তো এই বাড়িতে এসেছিলাম সুপ্রিয়া দিরায়া হয়ে, ওনার সেবা করার জন্য। আমি তো ওনার জায়গা নিতে চাইনি। কিন্তু নিয়ে ফেলেছো, রাই। যদিও এতে তোমার কোনো হাত ছিল না। যা হয়েছে সেটা ঈশ্বরের ইচ্ছেতেই হয়েছে। তাহলে আজ তার ইচ্ছে ভেঙে তুমি কিছু ত্যাগ করতে পারো না, রাই? না রাই, নিজেকে আবার আগের জীবনে ফিরিয়ে নিয়ে যেও না। রজতকে তুমি ভালোবাসো, রাই। হ্যাঁ, রজতকে তুমি ভালোবেসে ফেলেছো। হ্যাঁ রাই, ত্যাগের মধ্যে মহত্ব আছে, কিন্তু প্রাণ ত্যাগের মধ্যে কোনো মহত্ব নেই। রজত যে তোমার প্রাণ। না রাই, এমন কাজ করো না। সমস্যা থেকে দূরে পালিয়ে কোনো লাভ নেই। কেড়ে না, নিজের সবটা কেড়ে নাও নিজের কাছে।
সুপ্রিয়ার কথা ভাবছো তো? ভেবো না রাই, ভাবার দরকারই নেই। নিজের স্বামীকে নিজের কাছে টেনে নাও। ফেস করতে হবে আমাকে, ফেস করতে হবে। তাই করব, যেটা করা উচিত আমার আমি সেটাই করব। এই রজত, রজত তুমি আমাকে আনতে গেলে না কেন? বলো না, আমাকে আনতে গেলে না কেন? এতদিন ধরে আমি ওখানে পড়েছিলাম, একদিনের জন্য আমার সঙ্গে দেখা করতে গেলে না কেন? বলো, কেন যাওনি তুমি? কেন যাওনি বলো? রজত, তুমি এই এই পোশাকটা কেন পরেছো? এই এই পাঞ্জাবি কেন কেন পরেছো? বলো না। মানে হঠাৎ করে এই পোশাকটা? চুপ করে আছো কেন? বলো। বলছি তোমরা কি কিছু বলতে পারবে? মানে রজত হঠাৎ পাজামা পাঞ্জাবি কেন পরেছে? মানে এই পোশাক তো বিয়ের দিন বা ফুলসজ্জার দিন পরেও হঠাৎ বেশি বেশি তুমি বলতে পারবে কেন? চুপ করে আছে, কি আশ্চর্য। তুমি 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 বলতে পারবে তোমার কি হলো? রজত, বলো না রজত, বলো না এই এই পোশাকটা কেন পরেছো? এই পাঞ্জাবি ধুতি কেন পরেছো? কেন এরকম ভাবে সেজেছো? বলো না। আপনার জন্য সেজেছেন ম্যাডাম? হ্যাঁ ম্যাডাম, রজত বাবু তো আপনার জন্যই সেজে অপেক্ষা করছিলেন। ইয়েস ম্যাডাম। আপনার সেক্রেটারি, অ্যাট ইউর সার্ভিস। রজত বাবু যাচ্ছিলেন আপনাকে হসপিটালে আনতে, কিন্তু আমি বারণ করলাম। আসলে আমার মাথায় একটা আইডিয়া এলো তো, আমি ভাবলাম ম্যাডাম এতদিন পর বাড়িতে আসছেন, আমাদের সবাইকে এমন কিছু একটা করতে হবে যাতে ম্যাডাম চমকে যান, ম্যাডাম খুব খুশি হন, আর আমরা সবাই মিলে তেমনই একটা কিছু করেছি ম্যাডাম। সেক্রেটারি, তুমি এখনো এই বাড়িতেই আছো? না ম্যাডাম, ছিলাম না তো। আপনি আসছেন বলে রজতবাবু আমাকে নিয়ে এসেছেন। রজত এনেছে? ঠিক করেছো তুমি রজত, একদম ঠিক করেছো। আমার তো রায়ের কাছে ক্ষমা চাওয়া বাকি রয়েছে।
ঠিক করেছো একদম। রায়, প্লিজ রায়, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও, প্লিজ। ম্যাডাম, আপনি কেন ক্ষমা চাইছেন? আপনি তো কিছু করেননি। করেছি তো, অন্যায় করেছি। তোমার সংসার বাঁধতে দিলাম না আমি রায়, ভেঙে দিলাম তোমার সংসারটা। নিজের হাতে তোমার বিয়েটা ভেঙে দিলাম আমি। এটা কি কম অন্যায় নয় বলো? অন্যায় করেছি তো আমি, করেছি অন্যায়। প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ। ম্যাডাম, আপনি কোন সংসার ভাঙার কথা বলছেন? রাই, আমি তোমার বিয়ে ভেঙে দিয়েছি। তোমার বিয়ে, বিয়ের দিন যার সঙ্গে তোমার বিয়ে হওয়ার কথা ছিল তাকে তাকে আমি মেরেছিলাম, তাড়িয়ে দিয়েছিলাম। আমার জন্য তোমার তোমার বিয়েটা ভেঙে গেল। আমার আমার কিন্তু এটা এটা মনে আছে, মনে আছে আমার, একদম মনে আছে। খুব ভালো করেছিলেন ম্যাডাম, আপনি খুব ভালো করেছিলেন। আপনি ভাগ্যিস আমার বিয়েটা ভেঙে দিয়েছিলেন। ওই লোকটা তো একদম ভালো ছিল না, একদম ভালো ছিল না। আমি আপনার কাছে কৃতজ্ঞ যে আপনি আমায় ওই বিয়েটা থেকে বাঁচিয়েছিলেন। না হোক আমার নিজের সংসার, না হোক, আপনাদের সংসারটা কি আমার সংসার নয়? হ্যাঁ তো, নিশ্চয় এটাও তোমারই সংসার রাই। তুমি কিন্তু এই বাড়িতেই থাকবে, এই বাড়িতে থাকবে তুমি। অনেক হয়েছে, এবার চলুন, নিজের ঘরে চলুন, চলুন আসুন। রজত, রজত তুমি যাবে না? কি হলো, যাবে না তুমি? না ম্যাডাম, একদম না। উনি এখানেই থাকুন, আপনি চলুন, উনি পরে যাবেন। পরে কেন যাবে? ম্যাডাম, আরে আপনার জন্য একটা সারপ্রাইজ আছে তো, একটা খুব সুন্দর সারপ্রাইজ আছে। উনি যদি এখন চলে যান তাহলে তো সেটা হবে না, উনি পরে যাবেন, আপনি এখন চলুন। ম্যাডাম, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি ওনাকে আপনার ঘরে পৌঁছে দেব। আসুন। কিন্তু সুপ্রিয়া তো ওই ঘরে গেলেই বোঝা যাবে দিদি। ওই ঘরে তো সুপ্রিয়া রজতে কোনো ছবি নেই, পুরো ঘরটা তো ফুল দিয়ে সাজানো।
ছবিগুলো সরাতে হবে। ও ঠাকুরজি, আসছে বলে কোথায় গেলে? হ্যাঁ আসছি। ওই দেখো, তুমি এখনো এখানে দাঁড়িয়ে আছো। এসো ভিতরে এসো। আচ্ছা রাই, এটা তোমার কাণ্ড না, তুমি সাজিয়েছো? না ম্যাডাম, রজত বাবু সাজিয়েছেন। আমার জন্য? হ্যাঁ, এবার বুঝতে পেরেছেন ম্যাডাম উনি কেন আপনাকে আনতে যেতে পারেননি? আপনি আজকে আসবেন তো, তাই উনি এইভাবে সাজিয়েছেন ঘরটা। এবার একটু বসুন তো ম্যাডাম, আসুন আমার সঙ্গে। হ্যাঁ বসবো তো নিশ্চয়ই। আচ্ছা রাই, রজত খাটটা এত সুন্দর করে সাজিয়েছে ফুলসজ্জার মতন, বেনারসি আনেনি? হ্যাঁ হ্যাঁ, এই যে ম্যাডাম, এইটা এনেছেন আপনার জন্য। এটা আমার জন্য? রজত বাবু নিজে হাতে কিনেছেন আপনার জন্য। এবার আপনি বসুন, আমি আপনাকে সাজিয়ে দিই। রাই সিঁদুরটুকু পর্যন্ত তুলে দিয়েছে। এই পরিস্থিতিতে আর অন্য কোনো উপায়ও তো নেই। আমি বুঝতে পারছি না যে কি করে এমন হলো, এগুলো ভেবে লাভ কি, তাই না? তার থেকে বরং কি হবে সেটা ভাবুন মা। মাসিমা মাসিমা এখন রাইয়ের কি হবে? তোমার সুপ্রিয়াকে যেভাবে হোক আমার সঙ্গে আসানসোলে পাঠিয়ে দাও। আমি ওকে নিয়ে যাই। আমি রায়ের এই সাজ কিছুতেই সহ্য করতে পারছি না। কিন্তু কি করে এমন হলো? সত্যি তো এমন। আসুন। থাক, এটা রেখে দাও, আমি পরে পড়ব।
সান্ত্বনা দিও না পিসি, আমি কেঁদে ফেলবো। এইবার আপনি চুপটি করে নতুন বউয়ের মতো বসুন। মানে চুপ করে বসে থাকো? ঠিক আছে রাই, সেটা তুমি দেখিয়ে দাও।